নমস্কার সবাইকে, আমি দীপ্তশীল বাগানের মানুষ ফেসবুক পেজ থেকে, চাম্পারি চা বাগান থেকে। আমার বাসাটা হচ্ছে যে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের একবারে যে শেষ ওয়ার্ড আছে, মানে চাম্পারি চা বাগান আর কি। তো আমাদের চাম্পারি চা বাগান খুবই একটা প্রত্যন্ত এলাকা, পাহাড়ি এলাকা, একবার আমরা ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি থাকি। তো আমরা দীর্ঘদিন থেকে আমাদের বাগানে অনেক বড় একটা সমস্যার মধ্যে আছি। এই সমস্যা নিয়ে আমরা ঠিক মতো বুঝতে পারছি না যে এটা সমাধান আসলে কিভাবে আমরা এটা সমাধান করব। এই জন্যই মূলত ভিডিওটা বানানো। আমাদের চা বাগানের যারা শ্রমিক আছে ওরা বাগান থেকে অনেক দূরে, অনেক কিলোমিটার পর কিলোমিটার দূরে, পাহাড়ের কিনারে চা বাগান সেকশনে কাজ করে। তো বিভিন্ন সময় বিভিন্ন রকম সিচুয়েশন এমনও আসে যখন দেখা যায় যে একটা শ্রমিককে সাপে কামড় দিয়েছে, অথবা একজন প্রেগনেন্সি মহিলাকে জরুরিভাবে ডাক্তার নিতে হবে। তো সেগুলা ক্ষেত্রে কিন্তু খুব জরুরিভাবে আমাদের নেটওয়ার্কের দরকার, এবং সেই সময়গুলোতে কিন্তু খুব মানে গোল্ডেন টাইম থাকে আর কি আমাদের সময়। এই সময়গুলোকে যদি আমরা সঠিক ব্যবহার করতে না পারি তখন কিন্তু একটা মানুষের মৃত্যু ঝুঁকি পর্যন্ত হতে পারে। তো সেগুলা ক্ষেত্রে আমরা এমন ফেস করেছি যে নেটওয়ার্ক না থাকার কারণে একটা মানুষকে আমরা ঠিক মতো খুঁজে পাচ্ছি না। মানে একটা মানুষকে খুঁজতে গেলে আমরা তাদের বাসায় যেতে হয়, বাসায় না গেলে বিভিন্ন জায়গায় খোঁজ করতে হয়। কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে আমরা যে তাকে একটা কল দিব বা ফোন দিয়ে একটা যে মুহূর্তের মধ্যে যোগাযোগ করতে পারবো, এই সুবিধা থেকে অনেক দিন থেকে আমরা বঞ্চিত। আমাদের এলাকায় যে ছোট ছোট বাচ্চারা আছে, ওরা স্কুলে যায়, কিন্তু স্কুলে যাওয়ার পাশাপাশি এখন স্কুল ক্লাস মিস হয়ে গেলে কিন্তু অনেকেই আছে যারা অনলাইনে ক্লাস করে বা অনলাইন থেকে মানে নলেজ গেইন করতে পারে। কিন্তু আমাদের বাগানের মানুষ, ম্যাক্সিমাম মানুষ মানে মানে হাউ টু ইউজ ইন্টারনেট, মানে এটাই জানেন আর কি। কিভাবে ইন্টারনেট ইউজ করতে হয়, কিভাবে ইউটিউব ইউজ করতে হয়, কিভাবে ক্রোম ব্রাউজার ইউজ করতে হয়, কিভাবে ইন্টারনেটের মাধ্যমে আমরা মানে শিখতে পারি, নতুন নতুন স্কিল শিখতে পারি, এগুলো বিষয়ে আমাদের মানুষ এখনো অজ্ঞত। আমাদের চাম্পারায় চা বাগানটাকে একটা সময় ছিল যখন অনেক মানুষই চিনতো না, কিন্তু হামহাম জলপ্রপাত, রাজকান্দি ফরেস্টে ভাগার পরে আমাদের এলাকা দিয়ে এই রাস্তা দিয়ে যেতে হয়। এই কারণে অনেকে মানুষ চিনেছে। বর্তমানে আমাদের চাম্পারায় চা বাগান কিন্তু পর্যটক এলাকার জন্য বিখ্যাত। বিশেষ ছুটির দিনে, ঈদের সময়, পুজোর সময় বা বিভিন্ন ছুটির সময় প্রচুর পরিমাণ মানুষ, প্রচুর পরিমাণ পর্যটক যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে, পাহাড় পছন্দ করে, ঝর্ণা দেখতে পছন্দ করে, তারা কিন্তু এরকম সময় আসে। কিন্তু এরকম অনেক সিচুয়েশনও হয়েছে যারা এরকম জায়গায় গিয়ে এক এক সময় ইনজুরি হয়ে যায়, কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে সহজে একটা মানে গাড়ির ব্যবস্থা করা বা যাতায়াত ব্যবস্থা করতে মানে ব্যর্থ হয়েছেন, যার কারণে অনেক রকমের অসুবিধা আমাদের এলাকায় আর কি মানুষ পেয়ে থাকে। এই জন্যই মূলত ভিডিওটা বানানো। আপনারা আপনাদেরকে মানে কমেন্ট করে আমাদেরকে সাহায্য করবেন যে আমরা আসলে কিভাবে এটা সমাধান পেতে পারি। আমাদের কুরমাঘাটে একটা ইন্টারনেট মানে জিপি, গ্রামীণ ফোনের একটা নেটওয়ার্ক টাওয়ার আছে, সেটা অনেকদিন আগে দিয়েছিল। এটা দেওয়ার পরে জাস্ট অল্প কিছুদিন পরে আমাদের নেটওয়ার্ক আমরা বাগানে পাচ্ছিলাম, তারপরে নেটওয়ার্কটা বন্ধ করে দিই। কি কারণে বন্ধ করে দেয় এটা আমরা জানি না। তারপর থেকে কিন্তু আমরা বাগানের মানুষ নেটওয়ার্ক থেকে বঞ্চিত। আর এখন অনেক অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয়। অনেকে আছে যারা এই এলাকায় মানে বিয়ে শাদী দিতে পর্যন্ত চায় না, বলে যে না, তোমাদের বাগান অনেক পাহাড়ি এলাকা, তোমাদের বাগানে নেটওয়ার্ক নাই। এই সব অসুবিধার জন্য কিন্তু আমাদের বাগানটা অনেকটাই পিছিয়ে আছে। মানুষ আমাদের সাথে খুব একটা মানে সম্পর্কে জড়াতে চায় না। সবসময় অনেক চেষ্টা করেছি যে এটার মানে সলিউশন করার জন্য, কিন্তু আমাদের এলাকায় আগের যে এমপি মহোদয় ছিল, তারা যখন ভোটের সময় আসতো তখন তাদেরকে বলতাম যে আমাদের এলাকায় নেটওয়ার্ক নাই, আমাদের একটাই দাবি যাতে আমরা নেটওয়ার্কটা পাই ঠিক মতো। আমাদের কিছু অন্যান্য উম, যে জিনিসপত্রগুলোর থেকে বঞ্চিত আছে সেগুলোর কথা বলি, কিন্তু কোনো কথাটা তো হয় না। কিন্তু নেটওয়ার্কটা বলে যে হ্যাঁ দিয়ে দিব, বলে দেয় নাই। কিন্তু 5 বছর পরে যখন এমপির ভোট হয় তখন আমরা আবার রিকোয়েস্ট করি, কিন্তু তারপরেও হয় না। তো বর্তমানে আমাদের যিনি এমপি সাহেব আছে, আছেন, জনাব হাজী মুজিব স্যার, তো ওনাকে আমাদের বাগানের পক্ষ থেকে এবং আমরা জানাই যে আমাদের এই সমস্যাটা যদি আপনার চোখে পড়ে, ভিডিওটা যদি চোখে পড়ে, তো আমাদেরকে সাহায্য করুন। কারণ নেটওয়ার্ক ছাড়া আসলে একটা এলাকা ঠিক মতো মানে থাকতে পারে না আর কি। এখন ইন্টারনেটের যুগ, এখন ফেসবুকের মানে এআই এর যুগ, এখন মানুষকে শিখতে হবে, অনলাইনে পড়তে হবে। আর আমরা সারা দেশ যখন নেটওয়ার্কের সাথে জড়িত আছে, তখন আমরা কেন বিচ্ছেদ হয়ে থাকবো? এতটা কেন আমাদেরকে বৈষম্য? তা আমরা এটা চাই না। আমরা চাই যাতে আমাদের এই সমস্যাটা যাতে সমাধান হয়ে যায়, যাতে আমরা ঘরে ঘরে নেটওয়ার্ক না পেলেও যাতে আমরা ঘরের বাইরে থেকেও যাতে আমরা নেটওয়ার্কটা অ্যাক্সেস করতে পারি। কারণ আমাদের এলাকাটা পাহাড়ি এলাকা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের দুর্যোগের শিকার, বিভিন্ন সমস্যার মধ্যে মানে বিভিন্ন দুর্যোগে আমরা শিকার হতে পারি। বিভিন্ন কঠিন পরিস্থিতি যাতে নেটওয়ার্কটাকে আমরা কাছে পাই এবং এর সাহায্যে আমরা যাতে মানুষের সাথে যোগাযোগ করতে পারি। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করছি যদি ভালো লাগে তবে শেয়ার করে দিবেন, কারণ এই ভিডিওটা যতটা শেয়ার করলে
আমাদের যে সমস্যাটা আছে সমস্যাটা কিন্তু ছড়িয়ে পড়বে। দেখুন এমনও হতে পারে যে এই ভিডিওর মাধ্যমে কোনো একটা সমাধান বা সমাধানের রাস্তা আসতে পারে। তো সবার কাছে হাত জোড় করে আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে আপনারা আপনাদের মতো করে আমাদেরকে সাজেশন দেন যে আমরা আসলে এই সমস্যাটা থেকে কি করতে পারি। ধন্যবাদ সবাইকে।